আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা সরাসরি ক্লায়েন্টের কাজ করে দেখাবো। এটা আমার একটা ক্লায়েন্টের জন্য প্রজেক্ট। আমি চাইতেছি আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করি। ডিজাইনটা খুব সহজ, এজন্যই মূলত আপনাদেরকে দেখাবো। এবং যেহেতু এটা সময় কম লাগবে, আপনাদেরকে আমাদের এই কাজের প্রসেসটা দেখাবো এবং এই কাজটা ডেলিভারি করার পর ক্লায়েন্ট কি ফিডব্যাক দেয় সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলতেছি, তার আগে দেখতেছি যে আমাদের এই লাইভটা ভালোভাবে রান হয়েছে কিনা। আমি একটু সাউন্ডটা পরীক্ষা করি আপনাদেরকে ওকে, সাউন্ড ঠিক আছে। তো আমি আপনাদেরকে সরাসরি আমাদের প্রজেক্টে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা লোগো রাখছি, এটা আমাদের ক্লায়েন্টের লোগো এবং এটা আমার ডিজাইন রিকোয়ারমেন্ট বলা যায়। এখানে একটা সিম্পল ডিজাইন আছে, এই ডিজাইনটা এখানে শুধুমাত্র আমার ক্লায়েন্টের লোগো দিতে হবে। ডিজাইন একই ধরনের থাকবে, শুধু এই জায়গাটায় আমাদের ক্লায়েন্টের লোগো থাকবে। তো এটা একটা সহজ ডিজাইন এবং এই ডিজাইনের মূল্য হচ্ছে $25। তো আমরা ডিজাইন শুরু করব। সো এটা সিম্পল একটা ডিজাইন, আমরা এই ডিজাইনটা এখন তৈরি করব। সমস্যা দুইটা চ্যালেঞ্জ আছে এখানে। একটা আমাদেরকে এই ডিজাইনটা তৈরি করা, মানে এখানে যে লোগোটা আছে এটা আমরা হুবহু তৈরি করব কিভাবে। এখানে শুধুমাত্র টেক্সট আছে, কোনো শেপ, এই যে দুইটা শেপ আছে, শেপ তৈরি করা যাবে, শেপ তৈরি করার ব্যাপার না। কিন্তু এই ধরনের টেক্সটগুলো আমাদেরকে হয় পেন টুল দিয়ে লিখতে হবে, তা না হলে আমাদের পুরো ডিজাইনটা এই ফন্টগুলো খুঁজে বের করে ফন্ট তৈরি করতে হবে বা ডাউনলোড করতে হবে সিমিলার ফন্ট। সো এটাই আমাদের চ্যালেঞ্জ মূলত। আর এইখানে যে শেপগুলো আছে এগুলো তৈরি করা তো কোনো সমস্যা না, এগুলো তৈরি করা যাবে। মেইন চ্যালেঞ্জ আমাদের এই ধরনের ফন্ট খুঁজে বের করা। তো ফন্ট খুঁজে বের করার জন্য আমি প্রথমে একটু সার্চ করব, যদি সিমিলার ফন্ট পাই ভালো, আমাদের জন্য ইজি হয়ে যাবে কাজটা। আর যদি না পাই তাহলে আমাদেরকে এগুলো কাস্টমভাবে পেন টুল হোক বা অন্য কোনো টুলসের সাহায্যে হোক এটা আমাদের তৈরি করতে হবে। কাজ সিম্পল, কিন্তু এই সমস্যা আমাদের লোগোটা রিক্রিয়েট করতে হবে। এই লোগোটা আমাদেরকে শুধুমাত্র একটা এরকম জেপিজি ফাইল দিছে আমাদের ক্লায়েন্ট। সো এখন এটা দিয়ে ডিজাইন করতে হলে আমাদেরকে এই ডিজাইনটার এই অংশটাকে আমাদেরকে ভেক্টর করতে হবে। যারা আমাদের এই ক্লাসটা দেখতেছেন, আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিছি এই পোস্টের মধ্যে, উপর সাইটে দেখতে পাবেন, ওখানে জয়েন হয়ে যাবেন। তাহলে আপনার প্র্যাকটিস করা ডিজাইনগুলো আমাদের কাছে শেয়ার করলে আমরা সেগুলো রিভিউ করে আপনাকে পরামর্শ দিতে পারবো। এবং যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এই কাজ দেখে লাভ নাই, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এবং সম্ভব হলে যদি বেশি ঝামেলা মনে না করেন তাহলে আমাদের এই ক্লাসটা শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, এতে করে আপনার পরবর্তীতে আমাদেরকে খুঁজে পেতে সহজ হবে এবং অন্যান্য ছাত্ররাও খুঁজে পাবে। যাই হোক, এখন আমরা একটা সিমিলার ফন্ট খুঁজব। ফন্ট খোঁজার জন্য আমরা এখানে সার্চ করব, কিছু সার্চ করব, ইমেজ ফন্ট ফাইন্ডার, ইমেজ, এই যে মাই ফন্ট নামের যে একটা ওয়েবসাইট আছে সেখানে আমাদেরকে আমরা যদি সার্চ করি এখান থেকে সিমিলার ফন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আমাকে ইমেজ দিয়ে সার্চ করার জন্য একটা অপশন দিবে। ওয়েবসাইটে একটু লোড নিতে সময় নিতেছে। এইখানে আমরা আপলোড করার আইকনে ক্লিক করব, সাইন আপ পেজটা এখান থেকে কেটে দিব। সাইন আপ করতেই হবে, ছবিটা আমরা আপলোড করে দিলাম। প্রথমে আমরা বড় টেক্সটটা আপলোড করলাম। এখান থেকে আমরা শুধুমাত্র এই কালারটা রাখতে পারি, কারণ দুইটাই একই ফন্ট। এখন আমরা যদি সার্চ করি সিমিলার ফন্ট পাইলেই হবে। আমরা এই ফন্টটা একটু খেয়াল করি, এই ফন্টটা যেরকম আছে সিমিলার ফন্ট লাগবে। এই যে এই ফন্টটা সিমিলার আছে, এইটা আর এটার আরটা দেখেন আর এটার আরটা দেখেন প্রায় সিমিলার। তো এই ফন্টটার আমরা
আর হ্যাঁ এটা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে ফন্টের নামটা কপি করব, কপি করে আমরা হচ্ছে সার্চ করি ফ্রি ফন্ট, এখানে সার্চ করব ফ্রি ফন্ট ফ্রি ডাউনলোড। তো এখানে যদি আমরা পাই তাহলে তো অনেক ভালো হবে আমাদের জন্য। অ্যাড দেখতে হবে আমাদেরকে একটা, কি ডাউনলোড হয়েছে, আমাদের ফন্ট ফ্যামিলি ডাউনলোড হয়ে গেছে। আমরা আগে একটা ইনস্টল করে দেখি। ইনফ্রা হচ্ছে ফন্টের নাম, এটাই এই অবস্থায় থাক। আমরা হচ্ছে এখানে চলে আসি, এখানে আমরা হচ্ছে টাইপ করি যে আমাদের লোগোর যে নামটা, ফন্টের নাম হচ্ছে ইনফ্রা, IN, এই যে এটা হচ্ছে ফন্ট। সো এটা আমরা যদি এখানে নিয়ে আসি, একটু মিলাই দেখি, অপাসিটিটা কমায় রাখি তাহলে বুঝতে পারবো। ফন্ট সিমিলার কিন্তু আমাদের যে নিচের লোগোটা একটু চিকন। সো আমরা হচ্ছে এখান থেকে এটা নিচে রাখি এবং হচ্ছে আমাদের পুরো ফন্ট ফ্যামিলিটা আমরা হচ্ছে ইনস্টল করে ফেলি। ক্যান্সেল, ব্ল্যাক, বোল্ড, আমরা যদি একটু লাইটটা, এটা বেশি লাইট হয়ে যায়, এটা না, মিডিয়ামটা ইনস্টল করি। এখন এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করি, মিডিয়ামটা যদি এখানে রাখি, অক্ষর থেকে অক্ষরের স্পেসটা একটু বাড়ায় দিয়ে দেখব কাছাকাছি। এটা হয়তো সিমিলার ফন্ট না, যাই হোক এটা একটা পদ্ধতি আমরা দেখলাম। সিমিলার ফন্ট পাওয়া কষ্ট হয়ে যাবে আমাদের জন্য, আমরা হচ্ছে এটা কাস্টমভাবে তৈরি করব। ঠিক আছে, কাস্টমভাবে তৈরি করার জন্য আমরা যেটা ডাউনলোড করছি ফন্টগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই। আমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করি এখন। এটাকে আমরা হচ্ছে ইমেজ ট্রেস করে দেখি যে আমরা হচ্ছে পাই নাকি সিমিলার স্টাইলটা। ইমেজ ট্রেস করলে পাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে ইমেজ ট্রেস করব, প্রিভিউ দেই, আমরা হচ্ছে থ্রেশহোল্ড একটু বাড়াই দিই যাতে আমাদের এই লেখাগুলোও পাই। প্যাথটা একটু বাড়াই দিই, একেবারে খারাপ আসতেছে না, চলার মতোই তো। শুধুমাত্র যে সাইডে যে গ্রে কালারের যে একটা শ্যাডো আছে এটা আসতেছে না, এটা আমরা আনতে পারবো, এটা কোনো সমস্যাই না। তবে আমরা যদি হচ্ছে এই কর্নারগুলো একটু শার্প করতে পারি তাহলে মনে হয় ভালো হবে, কারণ আমাদের লোগোতে কর্নারগুলো শার্প, মানে কোনাগুলো অনেক শার্প কর্নার। সো এখানে আছে রাউন্ড কর্নার আসতেছে, এটা আমরা ঠিক করতে পারলেই আশা করি হয়ে যাবে, আমাদের কষ্ট অনেক কমে যাবে। নয়েজটা একটু কমাই দেই তাহলে কর্নারগুলো একটু শার্প হওয়ার সম্ভাবনা আছে। প্যাডটা যদি আরেকটু বাড়াই, একটু হয়েছে বেশি, প্যাড বেশি দেওয়া যাবে না এখানে। তারপরে আমরা হচ্ছে সিম্পলিফাইটা ওপেন করে এটা 100% করে দিব, কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কর্নার একবার 0 করে দিই, 0 করলে আবার রাউন্ড হয়ে গেল। আমরা যদি একটুকে বাড়ায় দিই, এখন আবার শার্প কর্নার হয়েছে, কোথাও কোনো সমস্যা দেখতেছি না। আমরা এখন থ্রেশহোল্ড আছে 170, আমরা যদি আরেকটু বাড়াই তাহলে দেখতে পারবো কি হয়। একটু বাড়াইলে সমস্যা দেখা যাচ্ছে, আমরা 170 একটু কমাই 150 করে দেখি। এখন আবার এই লেখাগুলো চলে গেছে 178, প্যাথ একটু বাড়াই দিয়ে দেখি, একদম সুন্দর আসছে এখন, একদম শার্প কর্নার। কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, এগুলো ছাড়া সব কিছু মোটামুটি ফাইনাল ওকে। একটু সমস্যা আছে। সো এখন আমরা হচ্ছে মুশকিলটা যদি আমাদের এখানে না হয়, এই যে এখানে একটু মুশকিল হয়েছে প্যাথ বাড়ানোর কারণে, এই যে নিচের লেখাগুলো নষ্ট হয়ে গেছে। সো আমরা প্যাথ এত বেশি বাড়াইতে পারবো না। এখন আবার রাউন্ড করতে পারলাম, নয়েজটা একটু বাড়াই দিয়ে দেখি। আচ্ছা, যদি এমন ঠিক না হয় তাহলে এইগুলো খুব বেশি চোখে পড়বে না, কারণ এটা ছোটই থাকবে। আমরা ইগনোর হোয়াইট দিই, আমাদের সাদাটা রিমুভ হয়ে গেল, এবং এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড। সো আমরা হচ্ছে শেপটা তৈরি করতে পারছি। নাইস এমডি রাসেল ভাই, থ্যাংক ইউ। আমরা উপর থেকে এগুলো হচ্ছে ইরেজ করে দিব। ফন্ট খুঁজতে অনেক সময় লাগতো, আমরা হচ্ছে এই ডিজাইনটাকে 100% থেকে বলা যায় 98% পর্যন্ত পারফেক্ট করতে পারছি। কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে। আমরা নিচের অংশটাকে ইরেজার টুল দিয়ে মুছে দিতেছি।
একটু জুম করে করে মুছতেছি যেন বেশি কেটে না যায়। এটা আমরা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। সো আমরা হচ্ছে এই যে লোগোটা দেখেন, এটা হচ্ছে আমাদের লোগো। আমাদের কিছু কিছু জায়গায় সমস্যা আছে, যেমন এই মাথাটা একটু কার্ভি মনে হচ্ছে, আমরা এটা একটু মুছে দিব ইরেজার দিয়ে, তাহলে সোজা হয়ে যাবে। এই সোজা হয়ে গেল। আর কোথাও যদি এরকম কোনো কিছু দেখি তাহলে আমরা এরকম করে সোজা করে দিব। এখন আমরা হচ্ছে এখান থেকে কালারটা যদি কপি করি, ফ্রন্ট লেখাটা আমরা হচ্ছে এখান থেকে এই কালারটা দিব, গ্রে কালার, যার কারণে এখানে দেখা যাচ্ছে না। আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসি, কপি করে অল্টার চেপে ধরে কপি করলাম, এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিই। ফ্রন্ট হবে গ্রে কালার, আর হচ্ছে টায়ার হচ্ছে ফ্রন্ট টায়ার। এটা আমাদের ক্লায়েন্ট প্রজেক্ট কিন্তু, হ্যাঁ খেয়াল রাখবেন। এই প্রজেক্টের মূল্য হচ্ছে $25। এখন নিচের লেখাগুলোকে ধরবো, ধরে এই কালারটা দিয়ে দিব। সো আগে আমাদের ডিজাইনটা ছিল রাস্টারাইজ, এখন হয়ে গেছে এটা ভেক্টর, ঠিক আছে। এখন আমাদের লোগো কিন্তু এখনও তৈরি করা শেষ হয় নাই। লোগোতে এই যেখানে দেখেন একটা হচ্ছে শ্যাডোর মতো আছে, এটা হচ্ছে হালকা গ্রে কালারের শ্যাডো। সো এটা আমরা তৈরি করব কিভাবে? এই সবগুলোকে ধরবো, ধরে একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি, আবার হচ্ছে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে আবার একটু কপি করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। তারপর হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়া আমরা ধরবো এটা হচ্ছে কম্পাউন্ড পাথ, তারপরে করব মেক। সো আমাদের কম্পাউন্ড পাথ মেক, এটা হচ্ছে একটা শেপ হয়ে গেছে। এখন এই যে লোগোটা আমরা এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি এবং আমরা করব কি, এটার অপাসিটিটা একটু কমায় রাখি এবং এখানে আমরা এটার সাথে মিলাবো। ওই যে উপরে যে শ্যাডোটা আছে না, এই যে শ্যাডোটা, এটার বরাবর রাখবো, এখানে রাখলাম, এটার বরাবর রাখলাম। তারপর এইটারই আরেকটা কপি করব, কপি করে এই যে নিচে রাখবো, ঠিক আছে। এখন এই দুইটাকে ধরে নিয়ে আসবো, এখানে নিচেরটা সরাই দিই, এই দুইটাকে ধরে এখানে নিয়ে আসি, এনে আচ্ছা একটু আবার দেখে নেই, ফাইন। এখন দুইটারই অপাসিটি আমরা হচ্ছে 100% করে দিব। এখানে খুব বেশি তফাৎ বোঝা যাইতেছে না, বোঝা যাবে যখন আমরা এটাকে সাদা করে দিলাম। এখন কিন্তু ওই যে এখানে যে এফেক্টটা আছে এটা আমরা পাইছি। এখন আমরা যদি এখানে নিয়ে আসি, এটা দেখি আর কি হইতাছে কিনা এটার মতো। এটা একটু এই পাশে থাকবে, এখানে সাদা অংশটা আমাদের একটু এই পাশে আসবে, হ্যাঁ আর একটু আসবে, কাছাকাছি হইতেছি নাকি দেখতেছি আমি। এটা মূলত এইভাবে ইফেক্টটা দিছে। সো এখন আমরা দুইটাকে এখন মাইনাস করে দিব। একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিচের কালারটা একটু চেঞ্জ করি। আমরা কিন্তু দুইটাকে কম্পাউন্ড পাথ করেছি, মানে একটা শেপে নিয়ে আসছি। এখন এটারই একটা আলাদা কপি করছি, করে সাদাটা আপনারা যে কোনো কালার করতে পারেন। ড্রপ শ্যাডো দিয়ে করলে হবে না, ড্রপ শ্যাডো দিয়ে করলে চারদিকে শ্যাডো পড়ে যাবে। ড্রপ শ্যাডো দিয়ে করলে আপনি এরকম কাট আউটও পাবেন না, এই যে এরকম কাট আউট পাবেন না, এই জন্য এটাকে কাট করে নিতে হবে। সো আমরা দেখেন কি করছি, এই যে এটা কম্পাউন্ড পাথ করেছি, কম্পাউন্ড পাথের আরেকটা কপি করেছি, কপি করে একটু এদিকে বাম পাশে সরায়া রাখছি। এখন এটাকে ধরে আমরা প্যাথ ফাইন্ডারে যাব, গিয়ে হচ্ছে মাইনাস করে দিব, মাইনাস ফ্রন্ট, মানে উপরের অংশটা মাইনাস হয়ে যাবে, যে মাইনাস হয়ে গেল। এখন আমরা হচ্ছে আমাদের যে শ্যাডো কালার আছে, এখানে যে গ্রে কালারটা রাখছে, এই যে এটা দিয়ে দিব। এখন এটা আমরা আমাদের মেইন লোগোর পাশে রাখবো, দেখবো যে হচ্ছে কিনা এইখানে। এখন দেখেন এটার মধ্যে আর এটার মধ্যে খুব বেশি তফাৎ নাই, আমরা কিন্তু করে ফেলেছি, দেখছেন। এটা অরিজিনাল লোগো, আর এটা হচ্ছে আমাদের তৈরি করা শ্যাডো ইফেক্ট। সো এটাকে আমরা কপি করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে এখন সরায় রাখতে পারি, লাল করে দেই, গ্রুপ, এটাও গ্রুপ, এটাও গ্রুপ, এখন সরায় রাখি, এটা ডিলিট করে দিই।
সো এখন আমরা হচ্ছে এই যে উপরের যে শেপটা আছে এটার মধ্যেও একটু ইফেক্ট আছে, এটা আমরা এত ঝামেলায় না গিয়েও করতে পারি। কিভাবে করব, আমরা হচ্ছে প্যান টুলের সাহায্যে করতে পারি। সো এখান থেকে প্যান টুলটা নিব, পুরো উপরের অংশটাই আমরা এভাবে করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে। প্যান টুল দিয়ে আমরা হচ্ছে এই অংশটা করব। আপাতত ফিল কালারটা বন্ধ রাখি। লোগোর কাজটা শেষ হয়ে গেলে আমাদের এই ডিজাইনের 70% কাজ শেষ হয়ে যাবে। আমরা উপরে শেপটা তৈরি করে ফেলেছি, এখন এটার একটা কালার দিতে পারি। ধরেন এই কালারটাই দিলাম। আমরা এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে রাখবো। তারপরে আবার হচ্ছে প্যান টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই শেপটা তৈরি করব। পয়েন্টটা মিলাইতেছি, ফিল কালারটা অফ করে দিই। তো এটার একটা কালার দিয়ে দিই। সো আমরা দুইটা শেপ হয়ে গেছে এবং Ctrl+Alt+3 চাপি। এখন আমরা এই কালারটা দিয়ে দিই, এখান থেকে কপি করি এবং নিচের যে ডার্ক কালারটা এখানে আছে আমরা এখানে আবার আইড্রপার টুলটা নিয়ে এটা ক্লিক করে দিই। সো আমাদের হচ্ছে শেপটা তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা শেপ আছে, হালকা মানে হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তো এটাও আমাদের তৈরি করতে হবে। এটা এই পর্যন্তই আছে, ভিতর সাইডে থাকবে। এটাকে এটা কালার হবে এই গ্রে কালারটা এবং অ্যারেঞ্জ অ্যান্ড টু ব্যাক। তো আমরা শেপও পেয়ে গেলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করে দিই এবং এটা এখানে আমরা পেস্ট করে দিব। আমাদের লোগো কিন্তু এখন ডান। এটার সাথে গ্রুপ করে দিই, Ctrl+G। এখানে তিনটা শেপ আছে মোটামুটি। Ctrl+Alt+3 মুশকিল হয়েছে, এখানে একটা এক্সট্রা শেপ আছে। আনগ্রুপ, Ctrl+3, কই গেল এটা? Ctrl+Alt, এখানে একটা এক্সট্রা শেপ থাকার কথা। আচ্ছা যাই হোক, দেখা যাইতেছে না, থাক। সো আমাদের হচ্ছে লোগো ডান। এখন আমাদের দেখেন এখানে যে এটা মূলত বোঝাইছে সম্ভবত আমেরিকান ফ্ল্যাগ বা একটা কিছু। আমাদের এই শেপটা তৈরি করতে হবে এবং এখানে শুধুমাত্র আমাদের ক্লায়েন্টের লোগো বসাইতে হবে। তো আমাদের লোগো তো এখন হয়ে গেছে, এখন আর কোনো পেরেশানি নাই। এখানে দেখেন কয়টা স্টেপ আছে, 1 2 3 4 5, নিচে 5টা, 1 2 3 4 5, উপরে 5টা। সো আমরা হচ্ছে এই শেপগুলো তৈরি করি। এই মাপেরই দড়ি, একটু বড় করতে বলছে আমাকে। ওকে, Ctrl+D চাপি। 5টা মানে 10টা করতে হবে আমাদেরকে টোটাল। সো এটা হচ্ছে আমাদের কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের 10টা হয়ে গেছে। এখন আমরা একটু পাশে বড় করে দিই। এটা আনুমানিক করতে হবে কারণ আমাদের তো মানে নাই, ভাগ করতে হবে। সো আমরা একটু যদি এখন আরেকটা শেপ তৈরি করি, এখান থেকে 5টা সমান এই পর্যন্ত, এটা যদি সাদা করে দিই। আমি সবগুলোকে ধরে অ্যালাইনটা একটু সবগুলো একই শেপে রাখতেছি। আমরা যদি একটু গ্রে কালার করে দিই তাহলে বুঝতে পারবো। এবং কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের একটা স্টেপ উপরে যাইতে হবে। এখানে থাকবে 5টা, এখানে থাকবে 5টা। এই শেপটা একটু এদিকে নিয়ে আসি এবং এই যে এই শেপটা আছে না, এই শেপটাকে অফসেট পাথ দেব একটু। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ এবং এটা আমরা হচ্ছে 50 পিক্সেল করে দিলাম এবং এটাকে আমরা হচ্ছে সাদা করে দিই। সাদা করে দিলাম। এই সবগুলো শেপকেও আমরা সাদা করে দিই, তাহলে আমাদেরকে ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন এই যে স্টেপটা, এই স্টেপটার সাথে এই স্টেপের নিচের অংশটা মিল থাকতে হবে। সো আমরা কি করব, এটাকে ধরবো আর এটাকে ধরবো, ধরে হচ্ছে এটাতে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যালাইনটা নিচ থেকে অ্যালাইন করে দিব, ভার্টিক্যাল অ্যালাইন বটম। সো এখন এটার সাথে মিললো কিন্তু উপর থেকে শর্ট হয়ে গেছে। তো এটা ফিক্স করব, আমরা এটা টেনে ধরে একটু এটা সমান সমান করে দিব। এখন সমান হয়ে গেছে। এবং এখানে দেখেন আমরা যদি ডিজাইনটা একটু ফিক্স করতে চাই, এখান থেকে এইটুকুর যে গ্যাপ, আমাদের সবগুলো স্টেপের মধ্যে কিন্তু এইটুকু গ্যাপ আছে।
এটা আমরা অ্যালাইন করছি। এখন আমাদের এই স্টেপ থেকে এই স্টেপ পর্যন্ত সিমিলার একটা গ্যাপ তৈরি করতে হবে, তাহলে আমাদের ডিজাইনটা আরেকটু পারফেক্ট হবে। কারণ আমরা তো একটা সঠিক মাপ জানি না এটা আসলে কেমন হবে, আমরা যতটুকু সম্ভব এই অ্যালাইনটা করে দিব। এটা একটা কপি করি, কপি করে হচ্ছে এটা আমরা এখান থেকে এইভাবে ধরে এটার সাথে মিশাই দিব এবং এটাকে ধরে একটু এই পাশে ছোট করে দিব। এই হয়ে গেল, এই দুইটাকে ডিলিট করে দিই। সো এইখানে দেখেন আমাদের নিচে একটা গ্রে স্টেপ আছে, এই যে গ্রে স্টেপটা, এই গ্রে স্টেপটা কীভাবে রিমুভ করব। প্রথমে আমরা হচ্ছে এই সবগুলো স্টেপকে কপি করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আসলে কন্ট্রোল জি গ্রুপ। সো এখানে যে গ্রে স্টেপটা আছে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলে আমাদের এটা চলে যাবে। আবার এটা আমরা এই গ্রুপটাকে ধরবো, তারপর হচ্ছে আমরা এই ট্রান্সপারেন্সি টুলের মাধ্যমে এটা মাস্ক করে দিব, ক্লিপ করে কন্ট্রোল এফ, যেটা গ্রে কালারটাকে আমরা পুরোপুরি ডার্ক করে দিব, মানে কালো করে দিব, এবং কন্ট্রোল এক্স। এটা মূলত পেস্ট হবে এই জায়গায়, এইখানে কন্ট্রোল এফ। এখন ঠিক আছে, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কালো করি, 4500 পিক্সেল হবে এবং 5400 পিক্সেল, ওকে। এবং এটাকে আমরা কালো করে দিব, এটাকে লক করে দিব। আমাদের লেয়ার প্যানেলে গিয়ে কন্ট্রোল এক্স কেটে দিয়ে নতুন একটা লেয়ার তৈরি করব এবং এখানে হচ্ছে কন্ট্রোল এফ পেস্ট, তারপর হচ্ছে লক করে দিব। এখন আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে নিয়ে আসি, সো আমাদের পেছনের যে অংশটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের লোগোটা এখানে দিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। এখন এই অংশটার সাথে আমাদের অ্যালাইন করতে হবে। এই যে এটাকে আনগ্রুপও করতে পারি, আনগ্রুপ করে এটার সাথে অ্যালাইন করে দিব, আনগ্রুপ, এটার সাথে এই লোগোটা আমরা অ্যালাইন করব, মাঝামাঝি থাকবে। সো আমাদের ডিজাইন শেষ, এখন আমরা এটা প্রেজেন্ট করে দেখাবো। আমার ক্লায়েন্টের চাহিদা ছিল এই সিমিলার ডিজাইন, শুধুমাত্র লোগোটা রিপ্লেস করব। এটা আমাদের $25 প্রজেক্ট। সো এটা আমরা এখন প্রেজেন্ট করে ক্লায়েন্টকে দেখাবো। ক্লায়েন্ট যদি সন্তুষ্ট হয় তাহলে এখন থেকে যারা দেখতেছিলেন এই ক্লাসটা কতক্ষণ হয়েছে, এই কতক্ষণের মধ্যে আমরা $25 ইনকাম করে ফেললাম। আশা করি এখানে খুব বেশি চেঞ্জ করতে হবে না। চেঞ্জ করার আসলে কিছু নাই, ক্লায়েন্টের সিম্পল চাহিদা এবং সিম্পল ডিজাইন। তো এই ডিজাইনটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে করলাম। মেইনলি হচ্ছে আমাদের চ্যালেঞ্জ ছিল আমাদের এই ফন্ট খুঁজে পাওয়া। তো আমরা এটা ফন্ট না খুঁজে সরাসরি ইমেজ ট্রেস করে ফেলেছি। যদিও কিছু টেক্সটে কিছু সমস্যা আছে, তো এগুলো আমরা আসলে কাটায় উঠতে পারবো, তেমন কোনো সমস্যা হবে না, কারণ এটা তো প্রিন্ট হবে টি শার্টের উপর। তো এই ছোট সমস্যাগুলো আশা করা যায় ধরা পড়বে না। তো এই ক্লাসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। এখন আসি, আমাদের যদি আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা হচ্ছে একবারে প্রত্যেকটা ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই মেধাবী পেজটা আপনাদের উদ্দেশ্যে, আপনাদের হেল্পের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। এছাড়াও যদি আমাদের আরেকটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আছে, আপনারা সেটা মডিউলগুলো চেক করতে পারেন। মেধাবীর ওই পেজের মধ্যে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটা। সেখানে গিয়ে যদি আপনাদের মনে হয় যে আমাদের কোর্সটা আপনাদের হেল্পফুল হবে তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। আর যদি এই ক্লাস সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আর 5 মিনিট থাকবো আপনাদের সাথে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আমি আপনাদের কমেন্টগুলো এখন চেক করতেছি। এখানে রাসেল ভাই বলেছিলেন যে এটা কি ড্রপ শেডে দিয়ে করলে হবে কি না, ওই যে হালকা শ্যাডোগুলো ছিল যে, তো এখানে ড্রপ শ্যাডো দিয়ে করলে হইতো না। তারপরেও আপনি প্র্যাকটিস করেন এই ডিজাইনটা, অন্য নাম দিয়ে অবশ্য, এটা ক্লায়েন্টের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। অন্য নাম দিয়ে সিমিলার ডিজাইনটা তৈরি করে আপনাদেরকে আমাদের এই গ্রুপে শেয়ার করতে পারেন। এখানে মেধাবীর
সাপোর্ট গ্রুপ আছে একটা, এখানে শেয়ার করতে পারেন। এবং আমাদের হচ্ছে যারা একেবারে বেসিকটাও জানেন না তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারাও বেসিকটা শিখতে পারবেন। অনেকগুলো ভিডিও আছে এবং অ্যাডভান্স টেকনিকগুলো সেখানে শেয়ার করা আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউনিক জোন এবং সেখানে শুধুমাত্র গ্রাফিক রিলেটেড ভিডিওই আছে 200-250 বেশি। এখন আমি হচ্ছে আমাদের এই ডিজাইনটা ক্লায়েন্টকে দেখাবো, তারপর তার ফিডব্যাক নিব। ক্লায়েন্টের ফিডব্যাক অনুযায়ী হচ্ছে আমরা ডিজাইনটা আপডেট করব। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ডেলিভারি করে দিব। আর বেসিক শেখার জন্য আমাদের ইয়াতে জয়েন হয়ে যাবেন, ক্লাসে জয়েন হয়ে যাবেন, মানে সাপোর্ট গ্রুপে। এবং পেজেও আপনারা মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি পেজের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ইতিমধ্যে আমাদের ক্লাস প্রায় 40 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আমি ক্লাস আর বড় করছি না, তো এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে আবু হুরাইরা ভাই বলছেন যে স্যার আমি প্র্যাকটিস করব, কিন্তু আপনার সাইটটির নাম কি? এডিটিং সাইট। এখন আবু হুরাইরা ভাই হচ্ছে অনেকগুলো প্রশ্ন করছেন, আপনি হচ্ছে বেসিকটাই জানেন না। আমাকে মেসেজ করেছিলেন আপনি। বেসিকটা হচ্ছে আপনার কম্পিউটার থাকতে হবে। আপনার কি কম্পিউটার আছে? যদি থাকে তাহলে আপনি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ডাউনলোড করেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার জন্য আপনি যাবেন হচ্ছে ফাইল শেয়ার নামে একটা ওয়েবসাইটে। ফাইল শেয়ার আমি এখানে আপনাদেরকে দেখাইতেছি। ফাইল শেয়ার কোথায় পাবেন আপনি ইলাস্ট্রেটরটা? আপনি আমাকে বলছিলেন FILE, তারপরে হচ্ছে শেয়ার, এই যে এটা। এখানে যাবেন, গিয়ে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করবেন। এখানে সব সফটওয়্যার আছে। এখান থেকে হচ্ছে আমরা তো হচ্ছে কিনি না, তো এখানে হচ্ছে আপনারা ইলাস্ট্রেটর লিখে সার্চ করবেন। ইলাস্ট্রেটর লিখে সার্চ করার পর এই যে সফটওয়্যার আসছে ইলাস্ট্রেটর। ফটোশপ লিখে সার্চ করবেন, ফটোশপ চলে আসবে। সো এখান থেকে ডাউনলোড করবেন যদি আপনার কম্পিউটার থাকে। আর যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে ভাই সরি, আপনার গ্রাফিক ডিজাইন শিখতে হলে অবশ্যই কম্পিউটার থাকতে হবে। এখান থেকে ইলাস্ট্রেটর ডাউনলোড করে, যদি একটু দুর্বল পিসি হয় তাহলে আপনি হচ্ছে একটু লোয়ার ভার্সন ডাউনলোড করবেন, 18 ডাউনলোড করবেন অথবা 17 ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল কীভাবে করতে হয়, যদি আপনি পিসি থাকে তাহলে ইউটিউব দেখে ইনস্টল করবেন। তারপর প্র্যাকটিস করতে থাকবেন। আমাদের বেসিক ক্লাসগুলো ইউটিউবে আছে, ইউটিউব থেকে আপনি দেখবেন। আমাদের একটা বেসিক প্লেলিস্ট আছে। আমি যদি এখানে সার্চ করি ইউনিক জোন লিখে, আমি ইউটিউবে যাই একটু, ইউটিউব এখানে আসবেন। এখানে এসে আমি না শুধু অনেক মানুষ আছে, এখানে আপনি ইউনিক জোন লিখে সার্চ করবেন। এই যে আমাদের চ্যানেল, এখানে ঢুকবেন। ঢোকার পরে প্লে লিস্টে যাবেন। এই যে আপনাদের ক্লাসগুলো আমি এখানে আপলোড করে দিছি, একটু এডিট করে দিছি, কারণ আমাদের লাইভ ক্লাসগুলোতে অনেক সময় একটু সময় বেশি লাগে, তো আপনারা যাতে ধৈর্যের হারা না হয়ে যান। তো আমি প্লে লিস্টে গেলাম। এখানে দেখেন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টিউটোরিয়াল, এখানে 11টা ক্লাস আছে। এখানে গুরুত্বপূর্ণ টুলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে এই 11টা টুলস নিয়ে একটু দেখবেন। দেখার পর আপনি টুলসগুলো যখন আয়ত্তে চলে আসবে তখন আপনি অন্যান্য ক্লাসগুলো দেখতে পারেন। গত ক্লাসে আমরা শিখেছিলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল। ইউটিউবে ভিডিও আছে, আপনি দেখা যায় না মানে ইউটিউবে ভিডিও আছে। আপনি ইউটিউবে যান, গিয়ে হচ্ছে এই টিউটোরিয়ালগুলো দেখেন। তারপরে যে টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল, এখানে আছে 127টা ভিডিও। 127টা ভিডিও আপনি এখান থেকে একটা দেখেন, সবগুলোই টি-শার্ট ডিজাইন রিলেটেড। এখানে যতগুলো ভিডিও আছে সবগুলোই টি-শার্ট ডিজাইন তৈরি করা। দেখেন টি-শার্ট ডিজাইনের যতগুলো ভিডিও আছে এখানে সব আছে। এই ভিডিওগুলো কখন পাবলিশ করছি? 2021 সালে পাবলিশ করা ভিডিওগুলো, 3 বছর আগের ভিডিও, সেগুলো দেখতে পারেন। এছাড়া আরও নতুন নতুন অনেক ভিডিও আছে। ইউটিউবে সার্চ করলে টি-শার্ট ডিজাইনের অভাব নাই। তো আপনি এখান থেকে শুরু করেন। দেখা যায় না ইউটিউবে, এটা কোনো কথা হইল? তারপরে সফটওয়্যার ডাউনলোড করে প্র্যাকটিস করেন। আমার স্ক্রিন দেখা যায়, আমার তো আমার ফেস দেখতেছেন, আমি স্ক্রিন বন্ধ করে রাখছি এখন। এই যে স্ক্রিন, ও এই যে ফাইল শেয়ার, আমার ওই যে আমি ক্যামেরা চালু করে রাখছি তো এই জন্য। এই যে fileshare.com এখানে রাখছি, দেখেন fileshare.com। এখানে সব অ্যাডোবি ইলাস্ট্রেটরের সব সফটওয়্যার আছে।
তারপরে ইউনিক জোন আমাদের চ্যানেল, এই যে এটা, সরি আমি হচ্ছে আমার ক্যামেরা চালু ছিল, এই যে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে হচ্ছে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে এখানে ইলাস্ট্রেটর বেসিক বাংলা টিউটোরিয়াল, এখানে 11টা ভিডিও আছে, এটা দেখবেন। তারপরে এখানে 127টা ভিডিও আছে সব টি শার্ট ডিজাইন। তারপরে লাইভ ক্লাস আছে যেগুলো হচ্ছে ইলাস্ট্রেশনের উপর আছে, এইগুলো দেখবেন। এখানে ব্র্যান্ডিংয়ের একটা ভিডিও আছে, এগুলো দেখবেন। আমারটা দেখতে হবে না, ইউটিউবে আরও অনেক টিউটোরিয়াল আছে, সবারগুলোই দেখবেন। দেখে দেখে প্র্যাকটিস করবেন, যদি কম্পিউটার থাকে প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে আমাদের যে একটা ফ্রি গ্রুপ করে দিয়েছে আপনাদের জন্য, সেইখানে যাবেন, গিয়ে হচ্ছে আপনাদের প্র্যাকটিসের ডিজাইনগুলো আপলোড করবেন। আপনারা তো অলসতা করেন, ইনকামও করতে চান, অলসতাও করেন। এই যে এটা হচ্ছে গ্রুপ, 157 জন জয়েন হয়েছেন আপনারা। এটা হচ্ছে গত ক্লাসের ডিজাইন, তার আগের ক্লাসের ডিজাইন এটা। এখানে আপনারা হচ্ছে আপনাদের প্র্যাকটিস ডিজাইনগুলো এখানে শেয়ার করবেন। শেয়ার করলে এখানে অনেকেই আছে ডিজাইন অলরেডি জানে, তারা ওই ডিজাইনগুলো রিভিউ দিবে, কোথায় কোথায় সমস্যা আছে বলে দিবে। এবং আমিও আপনাদের ডিজাইনগুলো দেখব, আমিও ডিজাইন শেয়ার করব, আমারগুলো আপনারা মন্তব্য করবেন। এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আমরা হচ্ছে ভবিষ্যতে মার্কেট প্লেস রিলেটেড ভিডিও বানাবো, যেগুলো আপনাদের উপকারে আসবে। সো আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করে দিব। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে, এবং আমরা হচ্ছে ডিজাইনটা দেখাবো। দেখানোর পরে ক্লায়েন্ট কী ফিডব্যাক দেয় সেগুলো আপনাদেরকে এই গ্রুপে শেয়ার করে দিব। এবং যদি ডেলিভারি করার পর রিভিউ দেয় সেগুলো একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব, যে বায়ার কী বলছে এই ডিজাইনটা নিয়ে। ওকে, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।